আচ্ছা বলো তো, সৈকতের জন্য তুমি এটা কি মেয়ে দেখে বিয়ে করা নিয়ে আসছো? হ্যাঁ, বিয়ের এত বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সে সৈকতের সাথে খালি ঝগড়াঝাটি। এটা কোনো কথা? ঘরের কোনো কাজকর্ম ঠিক মতো করে না, তার কোনো মনোযোগই নাই। আহা, তুমি ওদের ঝগড়ার ভিতরে ঢুকতে যাও কেন বলো তো? ওদের মতো ওদের ঝগড়া করতে দাও। ওরা বাচ্চা মানুষ, অনেক সময় মতের পার্থক্য হয়, ঝগড়া বেঁধে দেয়। ওরা এক সময় ঝগড়া করবে, আরেক সময় মিলে যাবে, এটাই তো কাজ। তুমি ওদের মধ্যে ঢুকো না। বোমা, কিছু বলবা? হ্যাঁ বাবা, আপনার ছেলে সেই সকালবেলা বাড়ি থেকে বেরোইলো, এখন পর্যন্ত আসে নাই তো একটু টেনশন হচ্ছে। বুঝতে পারছি, একবার সকালে ঝগড়া বাঁধছিল, আবার মনে হয় ঝগড়া করছো, বাড়ি থেকে চলে গেছি। টেনশন করো না, একটু সময়ের মধ্যে আবার ফিরে আসবে। হ্যাঁ আব্বা, সকালবেলা বাড়ি থেকে ঝগড়া করে বেরোইছে, কিন্তু টেনশনের বিষয় হচ্ছে আপনার ছেলে বের হওয়ার আগে বলতেছিল যে নতুন বউ নিয়ে নাকি বাড়িতে ঢুকবে। তাই নাকি? আমার ছেলে সৈকতকে আমি চিনি। ও হইল অনেকটা ওই বিষ ছাড়া সাপের মতো, ফসফস যতই করুক নির্বিষ, বিষ নাই, সবল দিতে পারবো না। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, এত বড় সাহস আমার সৈকতের হবে না। আমি বলছিলাম কি আব্বা, আপনার ছেলের জন্য আমার খুব টেনশন হচ্ছিল, আপনি যদি একটু বের হয়ে দেখতেন যে কোথায় গেছে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই দেখতেছি ও কোথায় আছে। আব্বা, সৈকত, কি ব্যাপার, কই গেছিলেন? জিয়ারে দেখতেছি। কি ব্যাপার সচ্ছি, তুই এরকম সংসার যে এখানে এসেছিস কেন? কেন আপু, আমার তো এখন বিয়ে হয়েছে, বউ কি বিয়ের সাজে থাকবো না? কি বিয়া? বিয়ে হয়েছে মানে এটা কি? কার সাথে বিয়ে হয়েছে তোর? কখন বিয়ে হইলো? কার সাথে আবার? তোমার একমাত্র স্বামীর সাথে তোমার বোনের বিয়ে হয়েছে। মানে কিছুক্ষণ আগে আমরা দুইজনে কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেলছি। আম্মা, আপনি ছেলে কি কয় এগুলা? হ্যাঁ, আপনার ছেলে নাকি আমার বোনের বিয়ে করছে? কি ধরনের কথা কইতেছ? আপনার ছেলে মাথা ঠিক আছে? জিজ্ঞেস করেন না। হ্যাঁ আপু, একদম সত্যি, তোমার তো কাজকর্ম করতে অনেক কষ্ট হয়, এই লেগে দুলাভাই আমার বিয়ে করে ফেলাইছে। এখন তো তোমার আর কষ্ট নাই, আমি সব কাজ করে এলাম, মনে দুই বোন মিলে সংসারটা গুছাইলাম। ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল, কেমন লাগলো কত? ও বুঝতে পারছি, শালি দুলাভাই মিললে আমার সাথে মজা নিতেছস না? যা বাড়ি যা, এখনো কিন্তু থাপড়ামো আমি। এইটা তুমি কেমন কথা কইলা কত? ও বাইর হইব কেন? তুমি যেমন এই বাড়ির বউ, ও তেমন এই বাড়ির বউ। তুমি যদি এই বাড়িতে থাকো, ও বাইরে থাকবো কেন? ও তো এই বাড়িতেই থাকবো, তাই না? তোর বিয়ে করতে মন চাইছে আমারে কইতি? দেশে কি ছেলের অভাব পড়ছিল? তুই আমার জামাই নিয়ে টানাটানি শুরু করছিস মানে? সৈকত, আমার মাথায় কিন্তু কিচ্ছু আসতেছে না। কোন ধরনের ফাজলামি শুরু করছো তোমরা এগুলা? আমার বোনকে তো বিয়ে করছো মানে? মা, তুমি কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবা? হ্যাঁ, নতুন বউ বিয়া কইরা বাড়িতে নিয়ে আইছে, দাঁড়া থাকো, চল না, বরণ কইরা ঘরে তোলো। চুপ কর হারামজাদা, কত বড় সাহস! হ্যাঁ, এক বউ থাকতে আবার বউর বোনকে নিয়ে আসছে বিয়ে করে, আবার গর্ব করে বলতেছে তোমার বউকে বরণ করো। তোর লজ্জা করে নাই? তোমার ছেলের লজ্জা শরম আছে? ওর লজ্জাও নাই, বিবেকও নাই। এমন একটা দুঃসাহসিক কাজ করবো আমরা কেউ কিছু জানি না, ও কেমনে কোন বিবেকে এই কাজটা করলো? চিন্তা করো একবার, ওর একটা ছোট্ট বাচ্চা আছে, একটা সুন্দর মেয়ে আছে, ওর রাইখে ও আরেকটা বিয়ে করে আনছে। সি 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 সি, ওই মাইয়াটার কপালে না জানি কোন দুঃখ হয়। এই জায়গায় লজ্জা শরমের কি আছে এটাই তো বুঝতে পারলাম না। শালি মানে আধিঘরওয়ালি, আমি পুরি ঘরওয়ালি করে ঘরে নিয়ে আসলাম, সমস্যাটা কোথায় আমি তো এটাই বুঝি না। আম্মা, আপনার ছেলেরা বুঝান, ওরা কিন্তু খুব ভয়ঙ্কর দুষ্টামি করতেছে, আমি কিন্তু একটু রেস্ট করুন। আপনার ছেলের কোন যে
এখন সময় আছে আমার জন্য কয় যে তারা দুষ্টামি করতেছে। আরে এই মেয়ে, তোমাকে তো আমি এতদিন খুব ভালো মেয়ে বলে জানতাম, তুমি একটা শিক্ষিত মেয়ে। হ্যাঁ, তুমি শেষ পর্যন্ত এটা কি করলা? নিজের বোনের সংসার ভাঙা তার স্বামীর সাথে বিয়ে করে নিলা। তোমার কি একটাবারও মনে হয় নাই যে তোমার বড় বোনের সংসার ভাঙা তুমি যে এই সংসারে আসতেছো, তুমি কি সুখী হতে পারবা? হ্যাঁ, ওর ঘরে যে একটা বাচ্চা আছে সেটাও ভুলে গেছো তুমি। মামিমা, সরি, শাশুড়ি মা, আপনি মনে করতেছেন যে আমরা দুই বোনে মিলে খুব সমস্যা হইব, আসলে কিন্তু সেরকম না। আমরা দুজন মিলে খুব সুন্দর করে সংসার করবো। আর স্বামী তো মানে আমার স্বামী মানে বোনেরও স্বামী। শোনো, তুমি যতই যা কও না কেন, এগোর মন গলবো না, তোমারে কেউ বরণ করবো না, তোমার বরণটা আমিই করি। চলো আসো। আরে আরে বোমা! বোমা, বোমা কি হলো তোমার? কি হলো? হাই হাই, বোমা কি হলো বোমা? আরে বোমা আর তুমি খাড়া আছো কেন? পানি নিয়ে আসো না। পানি নিয়ে বোমা, উঠো উঠো মা। লা 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 লা, কি হইলো? আরে কই? আমি কি করছি? আমরা তুই ঘর থেকে কেন বার করে দিয়ে দিছস? চুপ, একটা থাপ্পড় মেরে চাপার দাঁত সবগুলো ফালা দিয়ে বিয়াদব কোরআনকা। কি করছিস তুই জানোস না? হ্যাঁ, দুনিয়াতে কি আর পুরুষ মানুষ পাস নাই? আমার জামাই নিয়ে টান টান করছিস। না, তোর জামাই ছাড়া আর কোনো জামাই নাই আমার। কেন, কি হইছে? বিয়া করছি? দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। হইতে পারে আমার আব্বা তোরা অনেক বেশি আদর করছে, কিন্তু আদর করতে করতে যে তুই এরকম বাদর হয়ে যাবি এটা আমার চিন্তার বাইরে ছিল। এখন বিয়া করছিস আর তুই কি করবি? বিয়া করছিস দুজন মিলে সংসার করবো। সংসার তুই করবি না কি করবি না সেটা তোর ব্যাপার। তোর যদি ভালো না লাগে তুই সুন্দর করে এই সংসার ফালায়া চলে যেতে পারিস। তোর জামাই রে তুই তালাক দে, কোনো সমস্যা নাই। খুন করে ফেলামো কিন্তু তোরে। আমার সামনের দিকে যদি চোখ তুইলা তাকাছিস তো তোর চোখটা তুইলা ফেলাম। তুই আমারে খুন করবি আর আমি চাইয়া চাইয়া দেখবো না? আমি তোর বোন না? আমারে যদি তুই খুন করস আমি মানে চাইয়া চাইয়া শুধু হা করে থাকবো। তোমার কলাটা আমি নামাই ফেলবো। আমার স্বামীর ভাগ তুমি যদি না দাও তোমার আমি এই ঘরটা থাকতে দিব না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। স্বামী হইতেছে আমার আর তুই স্বামী স্বামী করতেছস মানেটা কি? হ্যাঁ, আমি বাচ্চা থাকতে আবার দ্বিতীয় স্ত্রী কেমনে আসে? আচ্ছা বাদ দে, আমার একটা কথা কত, হইতে পারে আমরা সমসাময়িক বোন, কিন্তু আমি কিন্তু তোরে অনেক আদর করতাম, কোন আদরে কিন্তু কমতি রাখিনি। তুই আমার উপরে এমন জেদটা কেন করলি? আমার সংসার কেন ভাঙার জন্য এভাবে উঠে পড়ে লাগলি? কি জন্যে? আমি কি অন্যায় করছিলাম তোর? এই, তুই আমারে কেন দোষারোপ করতেছিস? তোর স্বামী হয়তো তোর নিয়ে খুশি না, এই জন্য আমারে বিয়ে করছে। আমার নিয়ে তো হ্যাঁ খুশি, এর লাগে বিয়ে করছে। কে আমার দোষ দিছিস কেন? আমার স্বামী আমার নিয়ে যথেষ্ট খুশি আছে, কিন্তু তোর মতো কাল নাগিনী বোন যার কপালে আছে না, তার কপালে এরকম অশান্তিই লাগা থাকবে। তোর মতো কাল নাগিনী বোন থাকার ঠিকানা মরে যাওয়া অনেক ভালো। এই খবরদার, তুই আমার একদম কালাগিরি কইতে পারবি না। তোর তো বড় সাহস, তুই আঙ্গুল নড়ায় কথা কস আমার সাথে। আঙ্গুল নেবে না আমার সাথে। আল্লাহ, এই আগুনটাকে বাইকে যাইবো। আঙ্গুল দরদ লাগতেছে না? দরদ লাগতেছে? আজকে মাইরে ফেলবো। এটা কি করলা? তুমি আমারে থাপ্পড় দিলা? আমি তোমার স্বামী, তুমি আমারে থাপ্পড় দিলা? না না, আমি তোমার মারি নাই, আমি ওরে মারতে চাইছি। একদম মিথ্যা কথা। ওই আমার একবার মারতে চাই না, ওই প্ল্যান করে তোমারে মারছে। আমি তোমার মারি নাই, ওরে মারতে যা লাগা গেছে তোমার। তোমার লগে দাঁড়ায় জায়গা কথা কওয়া যাবে না, তাহলে মার খাইতে খাইতে মরেও যেতে পারি। তুমি বিশ্বাস করো, আমার কথাটা বিশ্বাস করো। আচ্ছা একটু সত্যি কথা কও তো, আমরা এত বছর যাবত সংসার করতেছি, মানলাম আমি তোমার সাথে ঝগড়া করি, রাগ করি, কিন্তু আমি কি তোমার কোনদিন গায়ে হাত তুলছি? কও আমি কোন ধরনের বউ তোমার? আগে তো বিয়া করি নাই, আমি তো বিয়া করে নিয়ে আইছি, মার খাইলেও খাইতে পারি। চলো। তুই আমার সংসার অশান্তি বাজাইছস না?
আমিও দেখুম তুই আমার স্বামীরে নিয়ে কেমনে সংসার করস। কেমন আছো? কেমন আছো জিজ্ঞেস করতেছো? তুমি বলো তো, তুমি আমারে কেমন রাখছো? তুষের আগুনে জ্বালায় পুড়িয়া আমার একদম সারখার করে দিয়া এখন আমার জিজ্ঞেস করতেছো আমি কেমন আছি। আমি তোমারে কিভাবে জ্বালাইলাম? কি করছো তুমি বুঝো না? আমার সাথে সম্পর্ক করছো, আমার সাথে প্রেম করছো, আর শেষমেশ কি করলা? অন্য একজনের বিয়ে করলা, অন্য একজনের বিয়ে করে তার সাথে সংসার করতেছো। এত কিছু করার পরে এখন তুমি আমারে জিজ্ঞেস করতেছো আমি কেমন আছি। আচ্ছা তুমি বলো তো, এই যে এত কিছু করলা, তাহলে কি তুমি আমার জ্বালাই পুড়ে মারো নাই? আমার কি সারখার করো নাই? হ্যাঁ, বিয়া করছি, কিছু তো করার ছিল না। এখন তো বিয়া করে ফেলাইছি, আর সংসারও করতেছি, আর সারা জীবন সংসারটা করতে চাই। আমার জন্য দোয়া করো। তুমি তো একটা আজব মানুষের ভাই, আমার সাথে সম্পর্ক করে আমারে বিয়ে না কইরা আর একটা মানুষের বিয়ে করছো, তার লগে সংসার করতেছো, আবার এসে আমারে বলতেছো আমি তোমার জন্য দোয়া করবো, তাই না? তোমার তো দোয়া তো দূরের কথা, আমার তো উচিত তোমার অভিশাপ দেয়া। আমি জানি যে তুমি আমারে কোনোদিনও অভিশাপ দিতে পারবে না, কারণ হলো গিয়ে তুমি আমারে বেশি ভালোবাসো। তুমি জানো আমি তোমারে ভালোবাসি। এই কথাটা যখন তুমি জানো, তাহলে কেমনে পারলা তুমি আমার রাইখা আরেকজনের বিয়ে করতে? হ্যাঁ দেখো, যা হইবার তো হয়েই গেছে, এখন আমার কথা তুমি ভুলা যাও। আমার চিন্তা বাদ দিয়া এখন আমার মনে হয় তুমি একটা বিয়ে করা উচিত। বিয়ে করে ফেলো। আমার ভালো মন্দর চিন্তা তোমার করতে হবে না। তুমি তো স্বার্থপরের মতো নিজের ভালো চিন্তা করে আরেকজনের বিয়ে করছো, সুখে শান্তিতে সংসার করতেছো, ওটা নিয়ে থাকো। আরে আমার মজনু, আমি বিয়ে করার আগে তো তোমার অনেক কইছি আমার বিয়ে করো, তখন করো নাই কে? এখন যখন বিয়ে করে ফেলাইছি, এখন তুমি কাউমাও করতেছো। আমি মানলাম তুমি আমার কইছিলা বিয়ের কথা, আমার বিয়ে করতে কইছিলা, কিন্তু আমি তখন পারি নাই। আমার তখন ইনকামের ব্যবস্থা ভালো ছিল না। আমি তোমার কাছে কয়টা দিনের সময় চাইছি যে আমার কয়টা দিন সময় দাও, আমি তোমার বিয়ে করবো। কিন্তু না, তুমি আমার এতটা ভালোবাসছো যে আমার জন্য তোমার কয়েকটা দিন ধৈর্য ধরার সময় হয় না। তুমি তোমার স্বার্থের জন্য আরেকজনকে বিয়ে করে ফেলছো। বিয়ে করে ফেলাইছি। আমার বিয়ের সময় তো তুমি ছিলা না যে তোমার দাওয়াত দিব। কি আর করবো, বিয়ে তো এখন হয়েই গেছে। আমার বিয়েতে আমি তোমারে দাওয়াত দিতে চাইছিলাম, তোমার তো পাইলাম না। তুমি তো গ্রামে আসিলা না, শহরে আসিলা। ছোট মা কার সাথে কথা বলতেছে? আমি এক্ষুনি বাবাকে যে বলে দিব। শোনো, আমি তোমার একটা কথা বলতে আসছি। তোমার আমার সাথে কিন্তু আর দেখা করা ঠিক হইব না। আমার এখন সংসার আছে, আমি সংসারে মনোযোগী হয়েছি। তুমি কিন্তু আমার সাথে আর দেখা করতে চাইও না। দেখো, আমি তোমার সাথে দেখা না করে থাকতে পারবো না। আরে পাগলামি করো না তো, মাত্র কয়েকদিনের ভিতর দেখবা যে তুমি আমার ভুলে গেছো, তারপর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। থাকো তাইলে, হ্যাঁ? আমার সংসার আছে, ঘরে যাওয়ান লাগবো। আরে কি হয়েছে মা? এইভাবে ডাকতেছো কেন? বাবা জানো, আমি যখন স্কুল থেকে আসতেছিলাম তখন আমার ছোট মাকে দেখলাম একটা আঙ্কেলের সাথে কথা বলতে। কি মানে, কোন জায়গায় দেখছো তুমি? স্কুল থেকে আসার সময় একটা মাঠ পড়ে না বাবা, ওই মাঠে। ও আচ্ছা আচ্ছা, ওই হয়েছে কি মা, তোমার ছোট আম্মু হয়তো তার ওই কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে বা তোমার কোনো আঙ্কেলের সাথে কথা বলতেছে। হ্যাঁ, এই বিষয় কি, এই এই যে বিষয়টা তুমি দেখছো, এটা তোমার আম্মুরে যে আর বলার দরকার নেই, কেমন? ঠিক আছে, বলবো না, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, আমাকে একটা আইসক্রিম কিনে দিতে হবে। যদি তুমি না কিনে দাও তখন আমি মাকে সব বলে দিব। ঠিক আছে আমার পাকনা মামনি, তোমার জন্য আমি একটা আইসক্রিম কিনে নিয়ে আসবো, তবুও বইলো না, কেমন? ঠিক আছে বাবা, তাহলে আমি ঘরে যাচ্ছি। ভাবছিলাম বিয়া করলে মনে একটা শান্তি পাবো, উল্টে অশান্তি আরো বাইরে গেল।
শোনো, আমি এই সংসারে আর থাকতে চাই না। আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো। এই সংসারে এখন আর থাকার মতো পরিস্থিতি নাই। অবাক কাণ্ড। আরে সারাটা জীবনে তোমার তো জোর করে তোমার বাপের বাড়ি দিয়ে আসতে পারি নাই, আরে বুড়াকালে এমন কি হইলো এই সংসার ছেড়ে আমাকে ছেড়ে তুমি বাপের বাড়ি চলে যেতে চাও? তুমি কিছুই বুঝতেছো না। এখন কি এই সংসারে থাকার মতো আর পরিবেশ আছে? হ্যাঁ, এই ছোট বউ আসার পর থেকে ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি, অশান্তি, এগুলির মধ্যে মানুষ কিভাবে থাকে? আহা, ঝগড়াঝাটি ফ্যাসাদ এগুলো থাকবে না কেন? তোমার ছেলে তো বাড়িতে ওই ঝগড়াঝাটির গাছ এনে বলেছে, ওই গাছ যতদিন থাকবে ঠিক ফ্যাসাদ ঝগড়াঝাটি থাকবেই, ওটা মেনে নিতে হবে। তাই বলে তুমি সংসার ছেড়ে আমাকে ছেড়ে চলে যাইবা, এটা কেমন দেখায়? আসলে কি জানো, আমরা আমাদের ছেলেকে ভালো শিক্ষা দিতে পারি নাই। ভালো পরিবেশে রাখছি ঠিকই, তার চাহিদা সব আমরা পূরণ করছি, কিন্তু শিক্ষা যেটা দেওয়া দরকার সেটা মনে হয় দেয় নাই। তা না হলে এরকম একটা একটা করে বিয়ে করে মানুষ, হ্যাঁ, তাও বোর আপন বোনরে বিয়ে করে নিয়ে আসছে। ঠিক আছে, মানলাম বিয়ে করে নিয়ে আসছে সে শান্তিতে থাকার জন্য, কিন্তু কি হইতেছে? শান্তি তো দূরে থাক, এখন অশান্তি আরো 3 গুণ বেড়ে গেছে। অশান্তিটা দেখছো কি? কেবল তো শুরু, এই নতুন বউটা পুরাতন হইতে দাও, তারপরে দেখবা দুই বউয়ে মিলা শুধু ঝগড়াঝাটি করছে, চুলোচুলি করছে। তখন আর ছবি সিনেমা দেখার জন্য বাইরে যেতে হবে না, অন্য কোথাও দেখতে হবে না, বাড়িতেই তখন মারামারি কাটাকাটি দেখা যাবে। কি আব্বা, কি হইছে? এই বাড়ি থেকে যাওয়ার পরে কি মারামারি কাটাকাটি শুরু করতেছ না? আরে হবেই তো, মারামারি কাটাকাটি আমাদের বাড়িতে হবেই। তার কারণ ওই মারামারি কাটাকাটির বীজ বলেছিস তুই। 2টা বিয়ে করেছিস, অশান্তি সবসময় লেগেই থাকে, 2 বউয়ের মধ্যে কোনো মিল নাই। বাড়িটারে একবারে অশান্তির বাগান বানায় ফেলাইছিস। আমার পরিষ্কার কথা, 2টা বিয়ে করেছিস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বাড়িতে শান্তি চাই। আর কখনো যেন অশান্তি না হয় তার ব্যবস্থা তুই করবি, কারণ এর জন্য দায়ী যে তুই। এই যে দেখো, তোমার ছেলেকে একটা কথা বললাম, কানে না নিয়ে চলে গেল, এই হলো আমার শান্তি। অবশ্য তোমার আশকারা না পাইলে এরকম হইতো না। হো, খারাপের বেলায় আমি আর ভালোর বেলা তুমি, না? মা, তুমি জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? আমি আমার ছোট মাকে একটা আঙ্কেলের সাথে কথা বলতে দেখেছিলাম, আর এই বিষয়টা আমি বাবাকে বলেছি। বাবা আমাকে বলেছে তোমাকে না বলতে, যখন আমাকে একটা আইসক্রিম দিবে। তাই? হ্যাঁ। বাবার সাথে? আচ্ছা, বাবার সাথে আন্টি ছিল নাকি অন্য কারোর সাথে ছিল? অন্য একটা আঙ্কেলের সাথে দেখেছিলাম। অন্য আঙ্কেলের সাথে? বাবা না করেছে বলতে হিসেবটা তো মিলছে না। ঠিক আছে মা, তুমি তো স্কুল থেকে আসছো, এখন তুমি রুমে ফ্রেশ হও, আমি তোমার জন্য 10টা আইসক্রিম কিনে দেবো। সত্যি মা? একদম সত্যি কথা, তুমি যাও রুমে যাও। আর আমি তোমার বাবাকে দেখে নিচ্ছি, ঘটনা তো একটা অবশ্যই আছে, সেটা আমার তদন্ত করতেই হবে। যাও। এই ব্যাপার না, আমার হাত থেকে তো তুমি কখনো রেহাই পাবে না। এখনো আসতেছে। এসো এসো, উফ, বসো। আচ্ছা, তুমি কেন বসলে? যাও ফ্রেশ হয়ে আসো। আমিও তো বোকা, তোমাকে বসতে বললাম। ঠিক আছে। কেন ফ্রেশ হতে হবে তো না? বাইরে পরপুরুষের সাথে গিয়ে আড্ডা মারলে, দেখা করলে তো ফ্রেশ হতেই হবে। এই উল্টা পাল্টা কথা একদম কইবা না। আমার ছোট বউ ভালো মানুষ, নাগর মানে কি সব কইতেছো তুমি? কি বলতেছি বুঝতে পারতেছো না? তোমার এই যে লক্ষ্মী সমন্ত ছোট বউটা বাইরে ছেলেদের সাথে যে আড্ডা মাইরা আইছে, টাঙ্কি মাইরা আইছে। এই, অন্য ছেলের সাথে কথা কইছে মানে তোমার কে কইছে? হ্যাঁ, প্রমাণ ছাড়াই সোনিয়া, আমি এই যে আমি জীবনে কোনোদিন কথা বলি না, প্রমাণ অবশ্যই আছে। আমার মেয়ে নিজের চোখে দেখছে। আর তুমি
সি 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 এই নিজের বইয়ের দুষ্টা ঢাকার জন্য মেয়েকে একটা আইসক্রিমের বিনিময়ে কিনতে চাইছো, কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না চান্দু। আমি আমার মেয়েকে 10টা আইসক্রিম কিনে দিয়েছি, 10টা। আমার মেয়ে আমাকে তাজা খবরটা দিয়েছে। বলছে তো কি হয়েছে? হ্যাঁ, বলতে পারে না, বন্ধু বান্ধব থাকতে পারে না, কথা বলছে তাই না? হ্যাঁ, বন্ধু বান্ধব তো থাকতেই পারে, কিন্তু এই যেভাবে রং ঢং মতো সাইজা গুইজা যায় বাইরে ছেলেদের সাথে আড্ডা মারলে বাড়িরও তো মান সম্মান যায় নাকি? আমার বউটা দেখতে কত সুন্দর, ও একটু সাইজা গুইজা বাইর হইব না তো কি তোমার মতো এরকম খ্যাত থাকবো? বুঝতে পারতেছ না? ও এখন আমাকে দেখে ওর হিংসা হয়। এই যে আমি সুন্দর করে চলতেছি, ওর এখন জল দিই, তুমি বুঝো না? হ্যাঁ, ওই 103 একসঙ্গে দেখতে পারে না তো, এই বিষয়টা আর কি। না, ওরে দেখলে আমার জ্বলে না, ওরে দেখলে আমার রাগ হয়। ও যেদিন থেকে এই বাড়িতে আইছে আমার সুখ শান্তি সব চলে গেছে। ঠিক আছে, তোমার বউ যেহেতু বাইরে যায় ছেলেদের সাথে আড্ডা মারলে টাঙ্কি মারলে কোনো দোষ হয় না, তাহলে আজকের পর থেকে আমিও বাইরে যাব, ছেলেদের সাথে আড্ডা মারো। ঠিক আছে, আড্ডা দিবা? হ্যাঁ, কি খবরদার, বাইরের পোলাপানের সাথে আড্ডা দিতে হবে কিসের জন্য? আমি আছি না, আমার সাথে আড্ডা দিবা? ও, তোমার বউ বাইরে যায় ছেলেদের সাথে আড্ডা মারলে টাঙ্কি মারলে ওইগুলা কোনো সমস্যা হয় না, আমি যাই টাঙ্কি মারলে সমস্যা হয়ে যাবে না? আরে আজব ব্যাপার তো, তোমার তো কোনো বন্ধু বান্ধব নাই, ওর তো বন্ধু বান্ধব আছেই তাই না? ওই আড্ডা দিতে পারে, তুমি আড্ডা দিতে পারো না। কেন? ও তোমার বউ, আমি তোমার বউ, সমান সমান অধিকার থাকবো। খবরদার, এইসব কাজ করবা না, আর আমার বউয়ের চরিত্র নিয়েও কোনো সময় কথা কইবা না। ও যদি বাইরে যায় নোংরামি করতে পারে আমি সেটা বলতে পারবো না? এই খবরদার, আমার বউর চরিত্র নিয়ে কথা বলবা না। কি ব্যাপার, তোরা এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? এই যে আপনার ছোট বউ, লক্ষ্মী সমন্ত ছোট বউ আপনার বাইরে যায় ছেলেদের সাথে আড্ডা মারে টাঙ্কি মারে, আর এটা আমি কইছি যে আপনার ছেলে আমার জান হয় তাই করতেছে, এটা কই আমাকে আবার অন্যায় হয়ে গেছে না? কি কি রে সৈকত, হ্যাঁ তোর এত অধপতন হয়েছে? বিয়ে করছিস ভালো কথা, সেই বউ আবার বাড়ির বাইরে গিয়ে আরেকটা পরপুরুষের সাথে কথা বলে, তুই আবার এটা সাপোর্টও করস? ছি 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 ছি। আমার তো তোরে আমার ছেলে বলতেও ঘৃণা লাগতেছে। আমার ছোট বউ মানুষের সাথে গল্প করুক আর যা করুক সেটা আমার ব্যাপার, ওরা তো নাক গলানোর দরকারটা কি? ও হচ্ছে এই বাড়ির বড় বউ, হ্যাঁ, আর ওই কি, ও হচ্ছে বোর ছোট বোন। ঠিক আছে, তুই বিয়ে করে নিয়ে আসছিস, ও বাইরে গিয়ে যা ইচ্ছা তাই করবে, পরপুরুষের সাথে কথা বলবে, আর সেটা কি বড় বউ বলতে পারবে না? আমা, একটু একটু বন্ধু বান্ধব মানুষের থাকে, গল্প গুজব করতেই পারে, তার মানে তো এই না যে চরিত্র খারাপ। আমার বউয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, উল্টা পাল্টা কোনো কথা আমি শুনতে চাই না। আমার না তোরে দেখে প্রচুর ঘৃণা হইতেছে। আচ্ছা, তুই এরকম হয়ে গেছিস কেন? হ্যাঁ, তুই নিজেই বুঝতেছিস না কি বলতে কি বলবি। হাই, এক কাজ করতো, তোরা দুজন আমার চোখের সামনে থেকে চলে যা, যা। যাইতেছি, এই জায়গায় মতো দাঁড়ায় থাকবো আমি? তুমি এসব কথা আমার শুনতে ভালো লাগে। চলো বউ, ভিত্তি চলো। দেখছেন মা, আপনার পোলা পুরোটাই বদলে গেছে। সবই দেখতেছি বৌমা, তুমি একটু ধৈর্য ধরো, সবুরে মেয়ার ফলে। আরে ও যেরকম করে ওর বোরে মাথায় তুলে রাখতেছে না, দেখবা ধপাস করে একদিন মাটিতে ফেলবে। একটু সবুর করো, সব কিছু টের পাবা, সব কিছু দেখবা। এখন চলো তো, বাড়িতে অনেক কাজ আছে, ওই মেয়ের পিছনে পড়ে থাকলে চলবে না। তোমাকে নিজের মতো নিজে শক্ত হয়ে চলতে হবে, দাঁড়াতে হবে, বুঝো না কেন? এখন চলো, বাসায় অনেক কাজ আছে। হ্যাঁ, সারাদিন ওই মোবাইলেই পড়ে থাকো, এই সংসারে কি হয় না হয় সেগুলি আর কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নাই। কি হইল সংসারে, আবার কি হইল? কি হইব আবার? হয়েছে তোমার গুণধর পুত্র আরেকখান বিয়া করে যে নিয়ে আসছে, সেই বউ রাস্তায় গিয়া নাকি কোন পর পুরুষের সাথে কথা বলছে, আর সেটা কে দেখছে? আমাদের নাতনি। বলো কি তুমি? তার মানে ছোট বৌমা এই কাজ করতেছে? তাহলে তো আমাদের বাড়ির সম্মান নিয়ে টানাটানি করতেছি। সম্মানে যদি বুঝতো তাহলে কি তোমার ছেলে আবার আরেকটা বিয়া করে নিয়ে আসে? ছি ছি ছি, মানুষের কাছে যে মুখ দেখাবো কি করে? আচ্ছা মা বাবা, আপনাদের কি মনে হয় আমি কি পাগল? আমার হৃদয়ে জ্ঞান নাই, আমি কিছুই বুঝি না? আপনাদের কি মনে হয় আমি কি খুবই খারাপ? আমি কি পাগল যে হিতাহিত জ্ঞান নেই, আমি কিছুই বুঝি না?
আমি একটু বাড়ির বাইরে যাইতে পারি না, সাথে সাথে আমাকে নিয়ে কথা বলা শুরু করেন। এত সমালোচনা কেন করেন মা? চুপ করো তুমি। তুমি যদি এত ভালোই হইতা তাইলে আর আমার ছেলের হাত ধরে আসতা না এই বাড়িতে, বুঝছো? তুমি জানো তোমার বড় বোনের সংসার এটা, তারপর কেমনে তুমি আসলা আমার ছেলের হাত ধরে বোনের সংসার নষ্ট করার জন্য? আচ্ছা মা, আমি কি কখনো বলেছি যে আমার বোনকে সংসার ছেড়ে চলে যেতে? আমি কি বলিনি? তাহলে আপনি কেন বারবার এক কথা বলতেছেন? আমি শুধু চাইছিলাম দুই বোন মিলে সংসারটা করি। বাহ, চমৎকার কথা বললাম। হ্যাঁ, তোমার বোনের সতীন হয়ে আসছো তুমি, আর তুমি বলতেছো তোমার বোনের সংসার নষ্ট করতে আসো নাই। তাহলে কি জন্য আসছো? হ্যাঁ, কোন বাড়িতে তুমি দেখছো যে দুই সতীনে মিলা জিলা তার সংসার করতে পারে? সতীনের চাইতে বড় শত্রু পৃথিবী তার একটাও হইতে পারে না। আমি কিন্তু কখনোই আমার বোনের শত্রু মনে করি না, কিন্তু আপনারা দুইজন মিলে আমার বোনের সাথে আমার শত্রুতা তৈরি করতেছেন। চুপ করো তুমি। পরামর্শ দিই, কুপরামর্শ দেই না, সুপরামর্শই দিই। যদি কুপরামর্শ দিতাম তাহলে তুমি আর এই বাড়িতে এতদিন টিকতা না, বহুত আগে তোমার এই বাড়ির থেকে বাইর করে দিতাম। ঠিক আছে, আমাকে যখন আপনারা সহ্যই করতে পারতেছেন না, আমাকে কোনোভাবে ভালো মনে হচ্ছে না, তাহলে দেন আমাকে এখনই বাড়ি থেকে বের করে দেন, তাহলে তো আপনাদের ভালো লাগবে। বের করে দেন আমাকে। এই মেয়ে, তর্ক করো না। আমাদের সাথে তর্ক করতে তুমি সাহস পাও কোথাও? লজ্জা করে না? ভাবছিলাম যে তুমি মেয়ে হিসেবে অনেক ভালো। আগে যখন আমাদের বাড়িতে আসতে তখন আমরা দুজনে বলা বলি করতাম, এমন মেয়েই হয় না। আজ দেখতে পাচ্ছি তোমার আসল রূপ। তোমার মন যে এত নোংরা। শুধু নোংরা, বেয়াদব একটা মেয়ে। আচ্ছা মা, আপনার যা খুশি তাই বলেন, আমার তাতে কোনো সমস্যা নেই, আমি কিচ্ছু মনে করতেছি না। যদি আপনার একটু বইলে শান্তি লাগে বলেন। আহা বৌমা, এবার থামো। আমার কোনো কথা শুনতে ইচ্ছে করতেছে না এখন। এখান থেকে যাও, আর যদি পারো আমার জন্য এক কাপ চা করো, যাও। তুমি এত কম না, তোর বউর হাতে আবার চাও খেতে মন চায়। তোমার আমি চা খাওয়াই না না? আহা, বুঝতে পারছো না? ওইখানে দাঁড়িয়ে আসছে না, এটা আমি মেনে নিতে পারতেছি না, এই জন্য চারজন্য পাঠাইলাম। এসব কথা শুনলে কার ভালো লাগে? বাবা, মা, আমার আর ভাল লাগতেছে না এই সংসার করতে। আজকে আপনার ছেলে ওর মেয়ে বাইরে চলে গেছে, আমারে কোনো মূল্যায়নই করতেছে না। ও যদি সারাদিন বাইরেই থাকে তাহলে আর বিয়ে করা দরকার ছিল কি? সংসারই করা দরকার ছিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে তো চিনলাম না। কি ব্যাপার, তুমি তুমি এখানে? আমি সুচির কাছে আসছিলাম, ওনাকে একটু ডেকে দিন, ওনার সাথে আমার কথা আছে। বৌমা, ছেলেটা কে? লজ্জা করে না? বিয়ের আগেও সম্পর্ক রেখেছো, এখন আমার জামাইকে বিয়ে করে এখানে সংসার করতেছে, এখনো সম্পর্ক বজায় রেখেছো না? মা, এ হচ্ছে আপনার ছোট বউ, আপনার ছোট বউয়ের পুরনো প্রেমিক। তার মানে ছি ছি ছি, যত দিন যাচ্ছে না এরকম কথা শুনছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সত্যি সমাজের কারো কাছে মুখ দেখাতে পারবো না। আসলে আপনারা সুচিকে যেরকমটা ভাবছেন ও কিন্তু সেরকম মেয়ে না, আপনাদের ধারণা ভুল। কোনটা ঠিক না? কোনটা ঠিক না শুনি? আমার বোন আমার হাজবেন্ডকে বিয়ে করে এই বাড়িতে এসে সংসার করতেছে, এটা ঠিক না? নাকি তোমার সাথে বর্তমানে এখনো পর্যন্ত সম্পর্ক বজায় রেখে চলতেছে, এটা ঠিক না? কোনটা ঠিক না বলো? ছি ছি ছি, তোমরা যে এত ছোট, এত নীচ, আমি ভাবতেও পারিনি। তোমাদের দুজনের মুখ দেখতে আমার ঘেন্না করতেছে। ছি। শোনো, আজকে তোমার ছেলে আর তোমার ছেলের নতুন বউ বাড়িতে আসলে এক ফোঁটা কিন্তু জায়গা দিবা না, সাথে সাথে বাড়ি থেকে বের করে দিবা। দাঁড়িয়ে দেবে কোথায়? যাওয়ার জায়গা আছে আমার। এই কথাটা তো তোর আগে ভাবা উচিত ছিল। এমন একটা কাজ করে বসিস না, সত্যি এই বাড়িতে তোর জায়গা নেই। তোকে এতদিন কিছুই করি, কিন্তু আজকে তো শুনতে হবে। বাড়িতে এত অশান্তি আমাদের ভালো লাগে না। তার মধ্যে তোর ছোট বউ তোর সাথে সংসার করা সত্ত্বেও এই ছেলের সাথে ঘুরে বেড়ায়, প্রেম করে, এইগুলো আমাদের শুনতে হইতেছে। জানি আমি, সবকিছু জানি, জানবো না কেন? হয়তো ওরে ভালোবাসি, এর জন্য এই বাড়িতে আইছে। ছি 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 ছি। জানার পরেও তুই এই মেয়েকে এই সংসারে জায়গা দিছিস, ওর সাথে সংসার করতেছিস। আমি ওরে জায়গা দিছি, সবকিছু যাই না শুই না জায়গা দিছি, সংসার তো আর করতেছি না। শোনো, সবার উদ্দেশ্যে আজকে একটা সত্য কথা কয়ে দিই,
যেহেতু ওই বাড়িতে চলে আইছে আর কোনো কিছু লুকাবো না। তোমরা যা জানতা ভুল জানতা, সুস্থির আমি বিয়ে করি। ও আমার বিয়ে করা বউ না, ও আমার আগেও শালি ছিল, অহনো শালিই আছে। মানে বিয়ে করনি মানেটা কি? হ্যাঁ, বিয়ে যদি নাই করবে তাহলে এই বাড়িতে বউ করে নিয়ে আসলে কিভাবে? ওকে নিয়ে সংসার করতেছো কিভাবে? ওকে নিয়ে এক ঘরে এক বিছানায় থাকতেছো কিভাবে? শোনো, তোমাকে সামনে যা করছি সাজানো একটা নাটক ছিল। তোমরা ভাবছো যে ও আর আমি স্বামী স্ত্রী একটা অভিনয় করছি, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নাই। মা, এই কাজটা না কইরা আমার কোনো উপায় ছিল না। দেখো, তোমার বৌমা কিন্তু আমার সেবা যত্নও করতো না, খাবার দাবারও দিত না, কোনো কাজ কামও করতো না। এর জন্য চিন্তা করলাম কি আর করা যায়, ওর সাথে বিষয়টা নিয়ে শেয়ার করলাম। তখন ও আমার বুদ্ধিটা দিল যে দুলা ভাই, আমি আপুর সতীন হইয়া ওই ঘরে যাবো, অভিনয় করবো আর কি, তাহলে আপু বুঝতে পারবো স্বামীর মূল্যটা কি। আর ওর কথা মতোই ওর এই বাড়িতে নিয়ে এলাম বউ সাজায়া, তোমাকে সামনে উপস্থাপন করলাম ও আমার বউ। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ওরে নিয়ে প্রতিনিয়ত যে বাইরে যাইতাম কিসের জন্য যাইতাম? আসলে ও বিদেশ চলে যাবে, দেশে থাকবো না। আমার পরিচিত যে ওই এজেন্সি আছে, এজেন্সির লোকে কথা কয়তাম, এই জন্য আর কি ওরে নিয়ে বাইরে হইতাম। ছি 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 ছি, নিজের পেটে এখন ঘেন্না হচ্ছে। আমার নিজের মায়ের পেটের বোনকে আমি সন্দেহ করেছি, খারাপ ভেবেছি, কত খারাপ আচরণ করেছি। আর আমার বোন কিনা আমার ভালোর জন্য এত কিছু সহ্য করে গেছে। সুচিত বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আসলে বুঝতে পারি নাই, আমার বোঝা উচিত ছিল। আর সৈকত আমাকে এতটা ভালোবাসে, আমি সেটাও কখনো বুঝতে পারি না। সৈকতের মা, আমাদের সহজ সরল ছেলেটার মনে এত যে নাটক ছিল, এটাও তো ভাবার বিষয়। মা, আমি আমার বোনকে খুবই ভালোবাসি। আমি কি করে আমার বোনের সংসারটা ভাঙবো বলেন? আসল কথা হলো, আমি শান্তকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। দুলা ভাই, আপনি কিন্তু আমার ভালোবাসার মানুষের নিয়ে এতদিন অনেক নাটক করছেন, এখন কিন্তু নাটক চলবো না। এখন আপনার দায়িত্ব আমার ভালোবাসার মানুষের আমার হাতে তুলে দেওয়া, মানে হচ্ছে আমাদের বিয়ের ব্যবস্থাটা করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হইব না, বিয়েটা আমি করাই দিব। কিসের বিয়ের কথা বলতেছো? হ্যাঁ, আমার বিয়ে করতে এখনো 5 বছর লাগবে। 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবা? দেখছেন দুলা ভাই, কতদিন থেকে অপেক্ষা করতেছি, কত আশা নিয়ে বসে আছি, এখন আবার বলতেছে 5 বছর নাকি অপেক্ষা করতে হবে। আপনি বলেন তো, এটা কি কোনোভাবে সম্ভব? জিয়ারি, নাটক তো অনেক হইলো, কিন্তু তোমার একটা কথা কয়ে দিই, এই যে বিদেশ যাইতেছো 5 বছরের নামে, এত দিনের জন্য না যাইয়া একটু কম দিনের জন্য যাও, আর যেতেই যদি হয় তাহলে এই ছেলেটাকে বিয়ে করে তারপর যাও। দেখো না, 5 বছরের কথা মনে করিয়া ছেলেটা কেমন মন মোরা হইয়াছে।